হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সুলতান আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে আসলাম। মালয়েশিয়া থেকে কম্বোডিয়া ট্যুরিস্ট ভিসা পেতে এবং কি কি ডকুমেন্ট লাগে সমস্ত তথ্য আমার এই ভিডিওর মাঝে তুলে ধরার চেষ্টা করব। তার সাথে মালয়েশিয়া থেকে কিভাবে ভ্রমণ করলাম। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল পর্বে। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কম্বোডিয়ার ট্যুরিস্ট ভিসা পেতে কি কি ডকুমেন্ট লাগে। তো আমি প্রথমে আমার অরিজিনাল পাসপোর্ট নিলাম, তারপর ওই পাসপোর্ট নিয়ে ব্যাংকে গেলাম। আপনার একটা ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে। যেহেতু আমার মে ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, তারপর আমি মে ব্যাংকে যাওয়ার পর আমি ওনাদেরকে বললাম আমার ভ্রমণ ভিসার জন্য 6 মাস অথবা 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। তারপর ওনারা আমার পাসপোর্টটি নিয়ে আমাকে 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেয়। এবং তার সাথে অবশ্যই আপনি যদি কোনো কোম্পানি অথবা এজেন্টের মাধ্যমে থাকেন, আপনার এজেন্ট অথবা কোম্পানির থেকে একটি নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে নেবেন। তার সাথে হোয়াইট ব্যাকগ্রাউন্ড 35x45 2 কপি ছবি লাগবে। সেই সাথে আপনি যে কম্বোডিয়াতে থাকবেন হোটেল বুকিং থাকতে হবে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত থাকবেন। সেই সাথে আপনার অবশ্যই রিটার্ন টিকিট বুকিং থাকতে হবে। অবশ্যই রিটার্ন টিকিট করতে কোনো টাকার প্রয়োজন হয় না, শুধু আপনি রিটার্ন টিকিট বুকিং থাকলেই চলবে। তো আমি এই সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমি মালয়েশিয়া কুয়ালালামপুর কম্বোডিয়া এম্বাসিতে চলে গেলাম। এম্বাসি সপ্তাহে 5 দিন খোলা থাকে, শনি রবিবারে বন্ধ থাকে, আর সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। আপনি যদি একদিনে ভিসা নিতে চান তাহলে আপনি 10টার সময় জমা করলে 12টার সময় হাতে পেয়ে যাবেন, ভিসা স্টিকার ভিসা হাতে পেয়ে যাবেন। আপনি সকাল সকাল গিয়ে অরিজিনাল পাসপোর্ট এবং আপনার সাথে সমস্ত ডকুমেন্ট আপনি কম্বোডিয়া এম্বাসিতে গিয়ে অফিসের ভিতরে দেখবেন ওনারা একটা ফর্ম ফিল আপ করার জন্য একটা স্যাম্পল দেওয়ালে লাগিয়ে রাখছে। ওই স্যাম্পল দেখে দেখে আপনি নিজে নিজে ফর্মগুলি ফিল আপ করতে পারবেন। আপনি যতটুকু পারেন আপনার ফর্মটা ফিল আপ করবেন। তার সাথে যদি কিছু না বুঝেন ওইখানে মালয়েশিয়ান অফিসার আছে, ওনাদের হেল্প নিতে পারেন। আর প্রথম আপনি ভ্রমণ করে থাকলে আপনাকে 250 রিঙ্গিত ভিসা ফ্রি দিতে হবে। আর 2 ঘন্টার সময় দিবে ওনারা আপনাকে। তারপর 2 ঘন্টা পরে আপনাকে স্টিকার ভিসা সহ পাসপোর্টটা হাতে ধরিয়ে দিবে। ভিসা পাওয়ার পর আপনি যখন কম্বোডিয়াতে যাবেন, যাওয়ার আগে আপনার মাথায় একটি কথা রাখতে হবে যে আপনি কিন্তু মিনিমাম $800 নিতে হবে কম্বোডিয়াতে। কেননা কম্বোডিয়ার ইমিগ্রেশনে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কত ডলার নিয়ে আসছেন। আপনি যদি মালয়েশিয়া থেকে কম্বোডিয়া যান আপনাকে অবশ্যই 800 থেকে $1000 আপনাকে দেখাতে হবে ওনাদেরকে। যদি $800 চেয়ে কম অথবা আরও অনেক কম নিয়ে যান তাহলে কিন্তু আপনাকে ঢুকতে দেবে না। আপনি বরং $1000 নিলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে, আপনার কোনো ঝামেলা হবে না। মালয়েশিয়া ইমিগ্রেশনে আপনি ল্যান্ড করার পর আপনাকে একটি ফর্ম দেওয়া হবে। ওই ফর্মটা বেশি একটা কঠিন না, আপনি নিজে নিজে
করতে পারবেন। আপনার ভিসাটা চেক করার পর আপনি ইমিগ্রেশনে চেক হওয়ার পর আপনি আপনার হোটেলে চলে যেতে পারেন। এবং আপনি যখন এয়ারপোর্ট থেকে বের হবেন কখনো ট্যাক্সি নিয়ে যাবেন না। আপনি মালয়েশিয়াতে যে গ্র্যাব অ্যাপসটা আছে ওই অ্যাপসটার মাধ্যমে আপনি গ্র্যাব চার্জ করতে পারেন। আপনি সেই গ্র্যাব দিয়ে সোজা হোটেলে চলে যাবেন। আমি যখন গিয়েছিলাম তখন আমার হোটেল ভাড়া নিয়েছিল $16.5, প্রায় বাংলাদেশি টাকা 2000 টাকার মতো। নর্মালি এর চেয়ে কমে কোথাও হোটেল পাওয়া যায় না। বিশেষ করে ওইখানে আপনার খাওয়া দাওয়া নিয়ে একটু সমস্যা। তো আপনার মতো করে আপনি যেটা পছন্দ করেন আপনার রুচিসম্মত আপনি কিনে খেতে পারেন। এবং আশেপাশে মালয়েশিয়ার মতো 7-11 এরকম শপ আছে, আপনি ওইখান থেকে বিভিন্ন ধরনের রুটি অথবা নুডলস কিনে খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনার কম্বোডিয়াতে আপনি চাইলে কম্বোডিয়ান টাকা চেঞ্জ করতে পারেন, অথবা আপনি যদি মনে করেন আপনার চেঞ্জ করার আর কোনো প্রয়োজন নেই আপনি ডলারের মাধ্যমে সব কিছু কিনতে পারেন, কারণ ওইখানে ডলারও চলে আর কম্বোডিয়ান টাকাও চলে, দুটোই চলে, কোনো সমস্যা নেই। আপনার জন্য যেটা আমি মূলত মালয়েশিয়া থেকে কম্বোডিয়া এবং কম্বোডিয়া থেকে ভিয়েতনাম যাব এবং ভিয়েতনাম থেকে মালয়েশিয়ায় ফিরে আসবো, এরকমভাবে টিকিট কেটেছিলাম। তো আপনারা যদি মালয়েশিয়া থেকে শুধুমাত্র কম্বোডিয়াতে যাবেন তারপর মালয়েশিয়াতে ব্যাক করবেন, আর আপনারা যদি মালয়েশিয়া টু কম্বোডিয়া এবং কম্বোডিয়া থেকে ফিরে আসেন তাহলে আপনার টিকিটের প্রাইসটা অনেক কম হবে। আর এই হচ্ছে আমার হোটেল ভাড়া প্রতিদিন $16.5 নিয়েছিল। আমি আমার হোটেল বুকিং এবং পাসপোর্ট দেওয়ার পর ওনারা চেক করে আমাকে হোটেলের চাবিটা দিয়ে দিই। তো আমি এইখানে 3 দিন ছিলাম। 3 দিন পর কম্বোডিয়া থেকে ভিয়েতনাম যাই। এই হচ্ছে আমার রুম। এখান থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিওতে কোনো কথা ভুল থেকে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার পরবর্তী ভিডিও থাকবে কম্বোডিয়া টু ভিয়েতনাম এবং ভিয়েতনাম থেকে মালয়েশিয়ায় ফিরে আসার সময় ভিয়েতনামের ইমিগ্রেশনে কী কী সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।